আজকে আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা নরম একটা মাছ, যদি কোনো নরম তরকারি দিয়ে রান্না করা যায় হাত মেখে, এটা অসম্ভব স্বাদ হয়। আর রান্না করব চান্দায়না মাছ, এটাকে আমি ভেজে টমেটো দিয়ে ভুনা করব। এই মাছটাও খেতে খুবই স্বাদ লাগে, এটাও খুব সুন্দর একটা মাছ। বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্না করতে। আমি এখন রান্না করব চান্দায়না মাছ। এটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপর ভেজে নেব। ভেজে মশলা দিয়ে ভালো করে মশলাটা ভুনিয়ে নেব। মশলাটা সুন্দর করে ভুনানো হয়ে গেলে আমি টমেটো দেবো, টমেটো দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে এসছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তরকারির ঝোলটা উতলে উঠেছে, আমি আগের থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো, এখন মাছগুলো তরকারির ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভাজা মাছের মধ্যে মশলাগুলো যেন ঢুকে যায়, সেজন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি দেখে নেব তরকারিটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, গা মাখা তরকারিটা হয়েছে। এই তরকারিতে ভাত খেতে খুবই সুন্দর লাগে। এই তরকারিটা আমি এখন নামিয়ে নেব। আমি এখন পাবদা মাছ রান্না করব, সেজন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ বাটা পেঁয়াজ নিয়ে এসেছি, রসুন নিয়েছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু আমি দিয়ে দেবো। এভাবে মাছটা রান্না করলে খুবই স্বাদ হয়। আমি হাতে মেখে তরকারিটা যতক্ষণ পারি ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে চটকিয়ে নরম করে নেব। আমি এখন সরিষার তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এই সরিষার তেল দিয়ে রান্না করলে এই তরকারিটার স্বাদ বেড়ে যাবে। আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি পুরলা দিয়ে দেবো। পুরলাটা নরম তরকারি, আমরা অন্য সময় হলে ঝিঙে দিয়ে রান্না করতাম, এখন ঝিঙে পাওয়া যায় না, সেজন্য আমরা পুরলা দিয়ে রান্না করব। পুরলাটাও খুব স্বাদের তরকারি। পাবদা মাছটা আলু বেগুন দিয়ে রান্না করলেও খুবই স্বাদ হয়, কিন্তু বেশি স্বাদ হয় ঝিঙে পুরলা দিয়ে রান্না করলে। এখন আমি হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দেবো, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেবো। ঢেকে আমি তরকারিটা রান্না করে নেব। ঢাকনাটা খুলে আমি একটু দেখে নেব তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এখন এরপর মাছগুলো ভালো করে বসিয়ে দেব। মাছগুলো সুন্দর করে বসিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের নিচে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলে আমার মাছ রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।